দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে স্পষ্ট হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের গভীর ফাটলের। ট্রাম্পের শুল্ক ও গ্রিনল্যান্ড নীতি মিত্রদের ক্ষুব্ধ করেছে। ইউরোপ বলছে এটি রূপান্তর নয়, বরং একটি বিচ্ছেদ। বিশ্ব রাজনীতি শক্তির ভারসাম্য বড় ফাটল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুরনো বৈশ্বিক ব্যবস্থা আর আগের মতো গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক চাপ, শুল্কের হুমকি আর গ্রিনল্যান্ড ঘিরে আগ্রাসী অবস্থান সব মিলিয়ে ইউরোপীয় মিত্রদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, খুশি খুশি অধীন হওয়া এক বিষয়, কিন্তু দুঃখিতাস হওয়ার আরেক বিষয়। এখন পিছু হটলে মর্যাদা হারাতে হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ট্রাম্পের নীতিকে 1971 সালের নিক্সন শকের সঙ্গে তুলনা করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা থেকে ইউরোপকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো শুল্ককে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করেন এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইইউ ট্রেড বাজুকা ব্যবহারের আহ্বান জানান। কানাডার প্রধানমন্ত্রী মার্কা কার্নির, আমরা কোনো রূপান্তরে নেই, আমরা একটি বিচ্ছেদের মধ্যে আছি। কার্নির ভাষায়, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার গল্প বহুদিন ধরে অসম ছিল। মার্কিন আধিপত্য যে সমঝোতা টিকিয়ে রেখেছিল তা আর কাজ করছে না। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপ সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ট্রাম্প ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা বললেও অনেক শীর্ষ ইউরোপীয় নেতা তাতে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে দাভোসে ট্রাম্পের দূতদের সঙ্গে রুশ প্রতিনিধিদের বৈঠক ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইউরোপীয়রা বলছে, শান্তির লক্ষণ নেই। ইফফাত আরা মিথিলা, নাগরিক।